আসন্ন এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যেই ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য 38 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরা এই 38 জনকে নিয়ে অনুশীলন শুরু করবেন। এরপর এখান থেকে সেরা 28 জন জায়গা পাবেন ভারতের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াডে। Preliminary list that we just shared for the upcoming match against India for the Asian Cup qualifiers round 1 and for the training camp that we will be having in Dhaka and in Saudi Arabia. As you see, there are 38 players in the list, where you can find 36 of them who play in the Bangladesh Premier League. Many players that have been with us, especially in the last 2 years. তবে বরাবরের মতো এবারও প্রাথমিক দল নিয়ে বেশ সমালোচনা হয়েছে। কিছু খেলোয়াড় পারফর্ম করেও জায়গা পাননি, আবার অনেকে বেঞ্চে থেকেও জায়গা ধরে রেখেছেন। এবারের মৌসুমের প্রথম লেগ পর্যন্ত অন্যতম সেরা পারফর্মার মানিক মোল্লা। জাতীয় দলের বাইরে থাকা মানিক এবারের মৌসুমে নিজেকে নতুন করে চেনাচ্ছেন। বাংলাদেশ পুলিশ এফসির হয়ে ধারাবাহিক পারফরমেন্স উপহার দিয়ে গেছেন তিনি। ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও সমানতালে আক্রমণে অবদান রেখেছেন। দলের রক্ষণকে সহায়তা করার পাশাপাশি আক্রমণ ভাগেও বলের যোগান দিয়েছেন। এক কথায় পুলিশের নিউক্লিয়াস হয়ে খেলেছেন মানিক মোল্লা। এবারের লিগে মানিক মোল্লার গোল সংখ্যা 2টি, একই সঙ্গে 3টি গোলে অ্যাসিস্ট করেছেন। 2বার প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হয়, পেনাল্টি পেয়েছে পুলিশ এফসি। গোল এবং অ্যাসিস্টের সংখ্যায় কখনো একজন মিডফিল্ডারের পারফরমেন্স মূল্যায়ন করা যায় না। মানিক মোল্লা এবারের মৌসুমে ধারাবাহিক খেলেছেন, একই সঙ্গে গোল এবং অ্যাসিস্টও করেছেন, কিন্তু তার জায়গা হলো না জাতীয় দলের প্রাথমিক দলে। অথচ মানিক মোল্লা চূড়ান্ত দলেই জায়গা পাওয়ার দাবিদার। এবারের লিগে স্ট্রাইকারদের মধ্যে নাবিব নেওয়াজ জীবন বেশ ভালো করেছেন। রহমতগঞ্জের হয়ে লিগে করেছেন 5 গোল, দেশীয় খেলোয়াড়দের মধ্যে যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। একই সঙ্গে ফেডারেশন কাপেও করেছেন 3টি গোল। তবে 8 গোল করা জীবনকে স্কোয়াডে নেননি ক্যাব্রেরা। তাই তো একটি সংবাদ মাধ্যমে হতাশা নিয়ে জীবন বলে দিয়েছেন এই কোচের অধীনে তার আর জাতীয় দলে জায়গা হবে না। একই সঙ্গে ক্যাব্রেরাকে সিন্ডিকেট কোচ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। জাতীয় দলে অবশ্য জীবনের পারফরমেন্স অতটা সন্তোষজনক নয়। 30টি আন্তর্জাতিক ম্যাচে তার গোল সংখ্যা মাত্র 5টি। গোল করার চেয়ে গোলের সুযোগ নষ্ট করায় বেশি আলোচিত ছিলেন তিনি। পাশাপাশি ক্যাব্রেরার অধীনে প্রথমবার অনুশীলনে দেরি করায় বাদ পড়েন, এরপর আর ফেরা হয়নি। এবার তো 2 হালি গোল করেও কোচে নজর আসতে পারেননি নাবিব নেওয়াজ জীবন। আক্রমণ ভাগে এবারের মৌসুমে সাজ্জাদ হোসেনও বেশ ভালো পারফর্ম করেছেন। ব্রাদার্সের হয়ে লিগে করেছেন 2 গোল এবং ফেডারেশন কাপে করেছেন হ্যাট্রিক। তবে তাকেও প্রাথমিক দলে রাখা হয়নি। একই অবস্থা মাহাদি খানের বেলায়। ঢাকা আবাহনীর মিডফিল্ডে বড় ভূমিকা ছিল তার। ফেডারেশন কাপে একটি গোলও করেছেন। পরিসংখ্যান ততটা আশানুরূপ না হলেও খেলায় তার ইম্প্যাক্ট ছিল বেশ লক্ষণীয়। বিদেশিবিহীন আবাহনীর মাঝমাঠে মাহাদি ছিলেন বড় ভরসা, কিন্তু তিনিও ক্যাব্রেরার ভাবনায় আসেননি। তবে প্রাথমিক দলে কিছু খেলোয়াড়ের অন্তর্ভুক্তি আবারও বিতর্কের জন্ম দিয়েছে। মৌসুমের অধিকাংশ সময় বেঞ্চে থাকলেও জাতীয় দলে ঠিকই রয়েছেন তারা। বসুন্ধরা কিংসের হয়ে লিগে মাত্র 73 মিনিট খেলার সুযোগ পাওয়া চন্দন রায় আছেন প্রাথমিক দলে। একই দলের আরেক খেলোয়াড় রফিকুল ইসলাম খেলেছেন 149 মিনিট। এছাড়া বর্তমান দলে থাকা অনেকেরই পারফরমেন্স ছিল নিম্নমুখী, অনেকে আবার খুব একটা খেলার সুযোগ পাননি। কিন্তু প্রত্যাশিত পারফরমেন্স না করলেও জাতীয় দলে ঠিকই জায়গা করে নিয়েছেন। অথচ নিয়মিত পারফর্ম করা মানিক মোল্লারা জায়গা পাননি। তাই দল গঠনে অস্বচ্ছতার প্রশ্ন ওঠে। তাই তো পারফর্ম করেও যদি জাতীয় দলে জায়গা না পাওয়া যায়, তাহলে জাতীয় দলে খেলার মানদণ্ড কি? হাভিয়ার ক্যাব্রেরার উদ্দেশ্যে এই প্রশ্ন ফুটবল প্রেমীদের।